নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হলো প্রায় দুপুর হয়ে গেছে। তো আমার আবার কয়েকদিন বৃষ্টিতে ভিজছি না, তো জলে চান করছি, এই যে ইয়ের জলে, বর্ষার জলে, তো জ্বর এসে পড়ছি। তো আমাদের চারিপাশটা প্রায় বইয়া গেছে। তো ওই 2 দিন যে হারের জল বাড়ছে, তো ওই 2 দিন অনেক, 2 দিনে বর্ষা হয়েছে ধরতে গেলে। আজ এই যে 2 দিন দেখলাম, এই 2 দিনে কোনো হয়তো আধার জল বাড়ছে, কিন্তু মেন বর্ষা হলো এক রাতে হয়েছে। এক রাতে সারা রাত বৃষ্টি হয়েছিল না, ওই বৃষ্টিতে একবারে বন্যা হয়ে গেছে। এই যে কত জল হয়েছে। তো ওই যে পাশে আমার আমন ক্ষেত দেখতেছেন, ওই আমন ক্ষেত হলে ডুবে গেছে গা। এই আমনগুলো হইব, অনেকগুলো মাথা জাগনা আছে, তো ওই যেগুলো হইব নাকি না হইব ঠিক নেই। এই যে বড়দাগো ইয়ে পার একবার ভেঙে গেছে গা। আমি কইছিলামই ওখানকার মাটি কাটলে ভেঙে পড়বো বর্ষা। যাই হোক, তাও কাটছে, তো কাজের জিনিস কাজ তো করতে হইব। তো জানি কারা যে হাঁচা ভেঙে পড়বো, কারণ বর্ষা সিজনে তো এই যে পার বাঁধছে যখন, এই যে মাটিগুলো আগলা হয়ে যাইতেছে, মানে ভিজে নরম হয়ে যাইতেছে, যে চাপড়া পার বাঁধছে, এইরকম ক্ষয়ক্ষতি। আর এই দেন কত ফইরে, নাম হলো ফইরে, এগুলো হলো ধানে ধরে। এই ধান আছে, ওই ধানে ফইরে আসলে মানে ধান খেয়ে ফেলায়। আর যেটা হলো পূর্বাভাস, আমি আবার জাল পাচ্ছি, কইছি জাল দেখবার যাবো। সকালে তো পড়ছিল কয়েকটা মাছ, একটা জিয়াল পড়ছিল, কই পড়ছিল 2টা, আর নদীর একটা মাছ 2টা পড়ছিল। তারপর আমি জাল দেখতে যাবো, তো আমার সাথে চলেন, একটা জালটা দেখে এখন পড়ছে কিনা কি মাছ পড়ে না, জাল কিনছে একের জাল, মাছ বেশি পড়ে না, খুব কম। মোটামুটি জল এই যে কাঁচারা এসে পড়ছে, আর ওই যে দিদি বইসা রয়েছে। তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আপনাদের জলটা দেখাই কিরকম হইলো। জল তো দেখানি হয় নাই, আর আমার এমন গলা বেশ, কালকে রাতে আমি কথাই বলতে পারি নাই, এই গলা বেশে। এই যে একটা নারিকেল পেয়ে রয়েছে, দেখি ভালো না খারাপ। এই যে নারিকেলটা, নারিকেল কি ভালো হয় রে? নারিকেল ভালো না, এই যে এখানে ভালো নাকি? এ হে পচা, এ জল হয়েছে ভিতরে, আমি তো ভালো নারিকেল। যদি পাট শাক নিয়ে পারতা, যে মেলা করে ভাজা খেয়ে আরতাম, খামো কটা। আহ কটা নেও পাট শাক, আসো। আমার মুখে কি জানো হয়েছে, গায়ের মতো অনেকদিন ধরে কোনো কিছু খাইতে পারি না। এই শাক ভাজাটা হইলে একটু ভালো লাগে, মনে হয় বাতুলে দিছে। জাল দেখবার জামু দেখি, এমনি যাই দেখি কয়টা পাইছি না পাইছি, এমনি দেখাই গিয়া। তুমি কটা শাক নেও। দিদি ভাই, দাদা ভাই, আপনারা কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি। কিন্তু তো জল বেনছে, এই যে শাক চলে যে বেনছে, বক্তা আবার বেনছে, দিদি 2টা শাক তুললে খেয়ে হারতাম, তাই সেটা তুলি। আর অনেকে বলেন যে মনে করেন তো দিদির হয়তো বা কাপড় মানে ভালো কাপড় পরে না কেন, আর ব্লাউজ মানে গায়ে দেয় না কেন। আগের যুগের মানুষ তো
ওইরকম আমি আর কি মানে মেহমান টেহমান না আইলে আর কোনো না গেলে আর কি ব্লাউজ পরে না। আর আগের যুগের মুরব্বীরা ওইরকম ভাবে আর কি থাকে না, মানে গরম লাগে। তো দিদির কিন্তু ঘরে কাপড় আছে অনেক, কিন্তু পরে না কয় আমার গরমের মধ্যে মানে দিদির হলো গরম বেশি। তো দিদির হলো গরমের মধ্যে ওই এই যে যেমন কাপড়টা দেখতেছেন এটা কিন্তু তেনা তেনা হয়ে গেছে গা। এই হ্যাঁ গরম বেশি না, গরমে থাকা হয় না ও দিদি। আর হলো এই সব কাপড় পরলে একটু ভালো লাগে, শরীরে মনে হয় না কাপড় পরে আছি এবার নরম কাপড়, তাই না দিদি? আর যদি নতুন কাপড় পরে তো বুঝে নিত, তার জন্য দিদির ঘরে কাপড় আছে কিন্তু পরে না এগুলি। কি করবেন? রান্না বান্না করবো, সবজি কাটতেছি। কি কি রান্না করবা আজকে? রান্না করবো আলু দিয়ে, শসা দিয়ে, বেগুন দিয়ে মাছের তরকারি। আর দিদি কিন্তু শাক আনতে কইছি, শাক ভাজো। আর সেরে মাছ ভাজবো। দিদির কিন্তু শাক আনতে কইছি, শাক ভাজা খাবো। আমার গলা নিয়ে কোনো কিছু খেয়ে পারছি না, মানে ব্যথা হয়ে রয়েছে গলা, কথা খেয়ে পারতেছে। আমি জালটা একটু দেখে আহি গে, মাছ পাইছি নাকি না পাইছি, কি কও? আমি এখন যাবেনছি ওই যে জাল পাচ্ছিলাম যে, তো জাল দেখবার যাবেনছি যাম হলো নাও নিয়ে, আমি আর লিখন যাম। হ্যাঁ তোমার এটা কি নাম হলো ম্যাজিক বল। এটাতে কি করে? এটা একেবারে ছোট্ট, একটা মাঠ বলের থেকেও ছোট্ট থাকবো, জলে ভিজিয়ে থুইবে একদিনে দেখতে এত করে হয়েছে। আমি একদিনও নেই, এটা হতে করে জানি কি ম্যাজিক না, আমি ম্যাজিক বলে খারাপ বের করে দেয় কেমন পারি। খাওয়া যায় না? না খাওয়া যায় না, একবার নরম, রাবারের নাগাল নরম। জানি কি 3000 চাল দেখে আহি গে মনমোহন যাবেনছি জাল দেখবার নিকে, যাই আবার দেখা মানে। মাছের আবার নাই রে। তো জ্বালানো গেছিলাম, একটা মাছও পড়ে নাই, আদানও পড়ে নাই, একটা তো দূরের কথা, আদান মাছও পড়ে নাই। সকালে 2-4টা পড়ছাল, মাছ নেই, খুব কম। এই যে লিখন আবার নৌকা বানছে, ফাঁকা নৌকা বানছে মানে। তখন ভাই এদিকে যাই। তো এই যে আমি তরকারি রান্না করতেছি, প্রায় হয়ে গেছে। তো লিখানের কাকাতে গেছিল একটু চকে, মানে মাছ দেখতে, জাল পাচ্ছিল, এর জন্য আর কি দেখাইতে পারি নাই। এই যে আমার রান্না হয়ে গেছে প্রায় তরকারি, একটু করে নামিয়ে নিব। তারপরে আবার দিদি শাক আনছে, শাক রান্না করবো। আর সেরে মাছ কাটছি, সেরে মাছ ভাজবো। তো আমি রান্না বান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন। তো আমি তরকারি নামিয়ে নিছি, সে মাছ ভাজি মাছ দিয়ে দিই। আমি লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিব। তো আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে দিই, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া,
তো আমি কাঁচামরিচও কাইতে রাখছি, কাঁচামরিচও দিয়ে দিব, পেঁয়াজ কাটা আছে, তারপরে পেঁয়াজ দিয়ে নিব। তো আমি বাঁচতে থাকি। টেনশন খালি কালি না হ্যাঁ সুদ বাড়বে না তোমার আগে মনে মা তোমার আগে মনে আগে বলবা হ্যাঁ কে সুদ বাড়বে হ্যাঁ বেঁচে থাকবো না না এই দুনিয়া বহে বাদ দিও না না তো এই পাশে রান্না বান্না শেষ হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করে স্নান করে যে অন্য আবার পুজো দিতে বসে। তো আমি রান্না বান্না ওইরকমভাবে দেখাইতেছি না, কারণ হলো আমি শুয়ে রয়েছি আর গলাটা ব্যথা করতেছে, প্রচুর জ্বর আইছে। তো তার কারণে আর অনেকে বলছেন আমরা ঠাকুর করে আনছি, তো পূজা দিই না অনেকদিন হয় আসলে আনছি, কিন্তু আসলে এরকম বসানোর জন্য আর একটা বার লাগে আর ওই লাগে। তো আর তাও বসানো হয়েছে 7 দিন হয়েছে না বসাইছ দিদি? ওই রথের দিন বসাইছে। এই আমরা যারো ঠাকুর কিনে আনছিলাম অনু হাডি ওই যে লোকলার ঠাকুর কিনে আনছি, রাধা কৃষ্ণ আর লক্ষ্মী আর এলো গণেশ। আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। এই যে মাছের তরকারি আছে, আর এর পাশে চিচিঙ্গে ভাজি আর হচ্ছে শাক ভাজি। এই বাবু খাইছে না? বাবু বাবা বলতে পরে টাইম টু টাইম ওষুধ খাওয়া লাগে 3 বেলা, আর আমাদের তো খাওয়া যায় টাইম টু টাইম হয় না, 3ডে 4ডে বেড়ে যায়। মা আবার চান করতেছে, তো বললাম যে তুমি আর দিদি বসো, তারপর মা চান করে আসলে পরে তারপরে করবো। তোমার একটু করে রান্না কেমন হয়েছে? আমি নো মানে দিদি তোমরা খাও। মা চান করা হয়েছে না? আহ কেমন হয়েছে? শাক কেমন লাগে? আরেকদিন বড় শাক খাওয়া যাবো না? দিদি জিয়াল মাছ খাও না? জিয়াল মাছ দিছি না আজকে সকালে দাও 4-5টা পাইছিলাম, তাই না? জিয়াল মাছ পাইছিলাম, কই মাছ পাইছিলাম, একটা পাইছিলাম।
এগুলো তো স্বাদের আমার স্বাদ জালে পড়ছে ঘোরা স্বাদ ভালোই তো পাইতে হইতে খাবি খাবি পরে না কম পড়ে পড়বো পানি আইয়া কিছু পানি আবার যাইবো গা তখন পড়বো যা যা না একটু মাছ করবো আমরা খাওয়া দাওয়া করে নিই শোল বাইরে হ্যাঁ স্বাদ হয়েছে নেও পারলে না আবার পেটে খিদা থাকবো পরে নেগো জ্বর আইছে দেখে মুখে লেবু লইছি তারা খাওয়া দি তরকারি স্বাদ হয়েছে তরকারি যাবে না খাও লেবু আরেক খন্ড নেও লেবু না বাক্কা খুদা লেবুর মধ্যে নুন ভরে দেন লেবুর মধ্যে একটু লবণ ভরে আছে সেটা খাও সান্দাও আমি তোমাকে তো পরে খাওয়া দাওয়া শেষ তাহলে একটু নৌকা নিয়ে ঘুরতে বেরোইলাম কাকা তুমি কি কোন যাবেন তাহলে দক্ষিণ বাড়ি হ্যাঁ মিশন পিয়ারা গাছ আজকে নিয়ে না লাও দুপুর তো দক্ষিণ বাড়ি আমরা খুইলে বুনে থাকবো আমার দলের দিন এসে পড়ছে আনন্দের দিন এসে পড়ছে গরু নৌক বিকাল বেলা আমরা কষ্ট করে পারবো নিয়ে আইবার কই পেয়ারা হলো মেনছে খেলায় আমি ব্যাকের আগে দেখছি ওই ব্যাগকে তুই ব্যাকের এই দিস তুই দিয়ে ব্যাগকে নিয়ে যাবেন সদগা তোমরা একটা পেয়ারা পারলাম একটা পেয়ারা নিলাম সবাই একটা করে নিছি আমার ব্যাগে কে বেশি পাঁচটা তো এই দেখেন পরিবেশ কতটা সুন্দর হয়েছে আরে এই যে বিলে থেকে জলে ফেলছে ওই যে ওই যে বিলে নাও নিয়ে ঘুরতেছে একদিন বিলেও কি দাম নেই সময় করে একা লবণ খাবেন চট ভাই কেমন
তো আমার ঘোরাঘুরি শেষ, তো পেয়ারা খেলাম, ভালোই লাগলো। এখন হলো বাইরের দিকে চলে যেতেছি। তো যাই হোক, আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। আজকে ভিডিও বড় করো না, আজকে এবং তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।